হঠাৎ করেই দাম বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের, সঙ্গে দাম বাড়লো পেট্রোল এবং ডিজেলেরও। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে বিরাট বড় ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মধ্য পাশ্চাত্যে যে ইরান, ইসরায়েল বা আমেরিকার সাথে যে যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ যে যুদ্ধ অনবিরত চলছে, এর জন্যই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ছে। পাশাপাশি শুধু রান্নার গ্যাস সিলিন্ডার নয়, পেট্রোল এবং ডিজেলের দামও কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোনা রূপোর দামও অনেকটা বাড়বে এবং অন্যদিকে শেয়ার মার্কেট কিন্তু ডাউনফল হওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে। তবে আপনারা হয়তো যদি রান্নার গ্যাস সিলিন্ডার এখন কিনতে চান, তাহলে বুঝতেই পারবেন কতটা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। তবে দেখুন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে, সেই আপডেটে কি বলা রয়েছে সেই নিয়ে একদম বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। দেখুন কি বলেছে, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের বারুদের গন্ধ এখন ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে পৌঁছে গিয়েছে। ইসরায়েল আমেরিকার বনাম ইরানের সংঘাতের অষ্টম দিনে পরিস্থিতি আরও জটিল হতেই তার সরাসরি প্রভাব পড়ল জ্বালানির বাজারে। শুক্রবার মধ্যরাত থেকে দেশ জুড়ে রান্নার গ্যাসের দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কলকাতা সহ দেশের প্রতিটি প্রান্তে সিলিন্ডারের দাম 60 টাকা পর্যন্ত বাড়ায় মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ। দেখুন, ঘরোয়া সিলিন্ডার যদি আপনারা বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, সেটা 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার, সেক্ষেত্রে দেখুন দাম কিন্তু বাড়ানো হয়েছে 60 টাকা এবং নতুন দাম 913 টাকা করা হয়েছে। দেখুন, এটা তো একদম ন্যায্য দাম করা হয়েছে। পাশাপাশি যদি আপনারা এখন রান্নার গ্যাস সিলিন্ডার যদি আপনাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পরবর্তী যদি আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে চান, তাহলে কিন্তু বুক করতেও পারবেন না। 21 দিন কিন্তু সময় দেওয়া হয়েছে। দেখুন, এক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 115 টাকা বাড়ানো হয়েছে। ফলে রেস্তোরাঁ থেকে শুরু করে খাবারের দোকানের খরচও কিন্তু অনেকটাই এবার বৃদ্ধি পেতে চলেছে। যদি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এই ক্রমাগত বাড়তে থাকে, তাহলে গরিব এবং মধ্যবিত্তদের অবস্থা কি হবে? যদি আপনারা এখন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে যান, তাহলেই দেখতে পারবেন যে 1000 টাকা রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বেশ কিছু জায়গায়। শুধু রান্নার গ্যাস সিলিন্ডার নয়, দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। গ্যাসের দাম বাড়তেই প্রশ্ন উঠেছে, তবে কি এবার জ্বালানি তেলের দামও আকাশছোঁয়া হতে চলেছে? এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক সমীকরণ। ইরান ও ইসরায়েলের যুদ্ধের আবহে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের 20% সেই সরু জলপথ দিয়ে সরবরাহ করা হয়। ভারত তার চাহিদার সিংহভাগ তেলেই বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের যোগান কমলে ভারতের পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারলেন, পেট্রোল এবং ডিজেলের দামও কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে। 8 দিন অপরিশোধিত তেলের অবিশ্বাস্য উৎপাদন। দেখুন কি বলেছে, পরিসংখ্যান বলেছে যুদ্ধ শুরু ঠিক আগে 26 ফেব্রুয়ারি WTI ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $65। মাত্র 8 দিনের ব্যবধানে 7 মার্চ আন্তর্জাতিক বাজারে তার $90 কিন্তু পৌঁছে গিয়েছে। অর্থাৎ তেলের দাম বেড়েছে প্রায় 12%। পিছিয়ে নেই এখানে বলেছে ব্রেন্ট ক্রুড অয়েল, যার বর্তমান দাম ব্যারেল প্রতি $92.69, $92.69। বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে আন্তর্জাতিক বাজারে তেলের এই দাম বৃদ্ধিতে ভারতের বাজারে শীঘ্রই পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বড়সড় চাপ সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন রান্নার গ্যাস সিলিন্ডার একদিকে বেড়েই গিয়েছে দাম। গতকালকে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম, বলেছিলাম রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু বাড়ানো হবে দাম। তো আজকেই কিন্তু সেই দাম বৃদ্ধি পেয়েছে, তাই আবার আপডেটটি দিয়ে দিলাম। 60 টাকা বাড়ানো হয়েছে। এবার কিন্তু 913 টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। এছাড়া যদি আপনারা বুক করেন, বাড়িতে যদি আপনাদের দিয়ে যায়, এক্সট্রা তো টাকা আপনাদের দিতেই হবে, পে করতেই হবে। পাশাপাশি যে ঘরোয়া সিলিন্ডারের পাশাপাশি 115 টাকা করে বাড়ানো হয়েছে বাণিজ্যিক 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম। এবার কিন্তু পেট্রোল ডিজেলের পালা। পেট্রোল এবং ডিজেলের দামও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখবেন পেট্রোল পাম্পেও তেল সরবরাহ অনেকটাই কমে যাচ্ছে এবং গাড়ির পর গাড়ি লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি
পরিস্থিতি নিয়ে যদি বলি, বাংলাদেশে এই মুহূর্তে পেট্রোল পাম্পে প্রচুর পরিমাণে দেখতে পারবেন লাইন এবং পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের ভারতবর্ষ একই পরিমাণে কিন্তু একই রকম সিচুয়েশন পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আশা রাখবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।